ব্যাক টু ব্যাক 6টা নিউক্লিয়ার মিসাইল রেডি করতে ইরানের যুদ্ধজাহাজ পৌঁছে গেছে ভারতে, যেখানে ভারতীয় নৌবাহিনীর সাথে মিলে বড় কিছু প্ল্যান করছে। ওদিকে এর মাঝেই ভারতীয় বায়ুসেনা সাফ জানিয়ে দিয়েছে আমাদের 40টা যুদ্ধবিমান চাই। আর তার সাথেই কেন ব্রহ্মোস মিসাইলের পর ভারত থেকে আরও এক মিসাইল কিনছে ফিলিপিন্স, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে মিসাইল রপ্তানি, যেখানে ভারত একের পর এক দেশকে অস্ত্র সরবরাহ করছে, আর এতে চীন পড়েছে সবচেয়ে বড় সমস্যা। এবারে ফিলিপিন্স ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে আগ্রহ প্রকাশ করেছে। ব্রহ্মোস মিসাইল কেনার পর এই পদক্ষেপ একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে ফিলিপিন্স চীনের মোকাবিলায় আর আমেরিকার ওপর পুরোপুরি ভরসা করতে পারছেন। আমেরিকা যেভাবে ইউক্রেন, ইউরোপের দেশগুলিকে ধোঁকা দিয়েছে, তাতে কিন্তু সাউথ চায়না সিতে থাকা সমস্ত দেশ এখন নতুন পথ খুঁজছে, আর সেই পথটা হলো ভারত। ভারত তখনই ওদেরকে সাহায্য করবে যদি ওরা ভারতীয় অস্ত্র কেনে, ভারতের সাথে রিলেশন স্ট্রং হয়। ফলে প্রথমে ব্রহ্মোস মিসাইল, তারপর দ্বিতীয় ব্রহ্মোসের ডিল, আর এখন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে। একই পরিস্থিতি কিন্তু ভিয়েতনাম, ইন্দোনেশিয়া আর অন্যান্য দেশ। এর ফলে একদিকে ভারতের অস্ত্র বিক্রি বাড়ছে, ইকোনমি শক্তিশালী হচ্ছে, অন্যদিকে চীনের ঘাড়ে বসে তৈরি হচ্ছে এক নতুন অ্যান্টি চায়না অ্যালায়েন্স। আমাদের নেক্সট আপডেট রয়েছে ইরানকে। সম্প্রতি খবর বেরিয়েছে যে ইরান গোপনে নিউক্লিয়ার মিসাইল বানিয়ে ফেলেছে। আমেরিকার মতে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট এখন এমন লেভেলে পৌঁছে গেছে যে তারা সহজেই 6টা নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারে। কিন্তু এই খবর কতটা সত্যি মনে আছে? আমেরিকা কিন্তু ঠিক এইভাবেই একসময় ইরাকের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়ে ওদের ওপর ইনভেড করেছিল। আর ইরানের ক্ষেত্রেও যে সেম একই চক্রান্ত হচ্ছে না, তার কে গ্যারান্টি দেবে? খুব সম্ভবত আমেরিকার ইসরায়েল নিউক্লিয়ার মিসাইলের ভয় দেখে ইরানে হামলার পরিকল্পনা করছে, আর এখানে বেশিরভাগ মুসলিম দেশই এতে বিরোধিতা করবে। বরং সৌদি আরবের মতন বড় দেশ নিউক্লিয়ার শক্তিশালী ইরানকে থামাতে চায়, তাই তারাও খুব সম্ভবত এই ইস্যুকে ব্যবহার করে ইরানের রিজিম চেঞ্জ করাকে সাপোর্ট দেবে। আর এখানে তারই প্রস্তুতি চলছে, যাতে আমার ধারণা ইরানের কপালে কিন্তু কষ্ট আছে। আমাদের নেক্সট আপডেট এগেইন ইরান আর ভারতকে নিয়ে। একদিকে তো ইরানে নিউক্লিয়ার বম তৈরির খবর হইচই ফেলে দিয়েছে, ঠিক সেই সময় দুটো ইরানের যুদ্ধজাহাজ লাভান এবং বুশেহার ভারতে এসে পৌঁছেছে। 220 জন অফিসার আর ক্যাডেট সহ এই যুদ্ধজাহাজ দুটো মুম্বাই বন্দরে ফিরেছে, যেখানে ভারত আর ইরান তাদের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর করতে কাজ করছে। এখন প্রশ্ন আসছে যে এই মুহূর্তে ইরানের যুদ্ধজাহাজ ভারতে কী করছে? তো বন্ধুরা, ইরান এখন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। আর্মেনিয়ায় অস্ত্র পাঠানোর ক্ষেত্রে ইরান ভারতকে সাহায্য করে। তুরস্ক, আজারবাইজানকে কন্ট্রোল করতেও ইরান ইনডাইরেক্টলি ভারতকে সহায়তা করছে। এছাড়াও ইরানে ভারতের পোর্ট রয়েছে, তার দায়িত্বও ভারতীয় নৌবাহিনী। এই কারণেই মাঝে মধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইরানের পোর্টে ডক করে, ইরানের নৌবাহিনী ভারতে আসছে, এবং এইভাবে দুই দেশের নৌবাহিনী নিজেদেরকে আরও স্ট্রং করছে। মানে অসাধারণ স্ট্র্যাটেজি। ইরানের এই রিজিম প্রো ভারতই আছে মোটামুটি, আর যদি রিজিম চেঞ্জ হয়, নতুন রিজিম তো আরও প্রো ভারত হবে, কারণ ওটা পুরোপুরি জিহাদি মুক্ত রিজিম। ফলে দুদিক থেকে ভারতেরই ফায়দা হবে, মুশকিলে ফেসে যাচ্ছে শুধু পাকিস্তান। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারতীয় বায়ুসেনাকে নিয়ে, যেখানে রিসেন্টলি বায়ুসেনা প্রধান সাফ জানিয়ে দিয়েছে যে আমাদের এখন প্রতি বছর গড়ে 30 থেকে 40টা করে নতুন যুদ্ধবিমান দেশে তৈরি করতে হবে, তাছাড়া উপায় নেই। কেননা ইতিমধ্যে 83টা তেজাস মার্ক 1 এর অর্ডার দেওয়া হয়েছে, তার সাথেই আরও 100টা তেজাস অর্ডার দেওয়ার কথা চলছে। এছাড়াও 12টা সুখোই যুদ্ধবিমান, 70টা HTT-40 ট্রেনার বিমানের অর্ডার আছে, এবং আগামী দিনে 100টার বেশি তেজাস মার্ক 2 এবং কয়েকশো এমকার অর্ডার আসবে। এমনকি ভবিষ্যতে তো এই সংখ্যা আরও বাড়বে, কেননা অলরেডি আমাদের বায়ুসেনার সমস্ত পুরনো যুদ্ধবিমান রিটায়ার করা হচ্ছে। সেক্ষেত্রে এটাকেও পূরণ করার জন্য আমাদের প্রোডাকশন ক্ষমতা যত তাড়াতাড়ি সম্ভব 30 থেকে 40টা যুদ্ধবিমান প্রতি বছরে নিয়ে যেতেই হবে, তবেই কিন্তু আমাদের 42টা স্কোয়াড্রনকে মেনটেন করা যাবে। মুশকিল এক জায়গায়, সেটা হলো ইঞ্জিন। এইচএলের যা ক্যাপাসিটি রয়েছে এবং নতুন প্রোডাকশন লাইনও সেট আপ হয়ে গেছে, তাতে সহজেই বর্তমানে 24টা যুদ্ধবিমান প্রতি বছর বানানো সম্ভব।
এবং এটাকে এক্সটেন্ড করলে 28 থেকে 30টা যুদ্ধ বিমান এখনই তৈরি করা সম্ভব। কিন্তু ইঞ্জিন না এলে প্রোডাকশন বাড়বে কী করে? এছাড়া আমাদের এইচএলের ভেতরেও সবচেয়ে বড় একটা সমস্যা রয়েছে, এক বিশেষ আইডিওলজির ইউনিয়নবাজি, যারা কাজ না করে সরকারি স্যালারি চায় আর চীনের কথায় বারে বারে ব্যাগরা বাঁধায়। তো তাদের বিরুদ্ধেও একটা অ্যাকশন নেওয়া জরুরি। আর এখানকার যে বাবু রয়েছে তাদেরও একটা উদাসীনতা এর জন্য দায়ী। এই 3টে বিষয়কে কিন্তু তাড়াতাড়ি কাউন্টার করতেই হবে। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেসেলসকে নিয়ে, যেখানে রিসেন্টলি ভারত আরও একটা নেভি শিপ এই দেশের সেনাকে গিফট হিসেবে দেয়। খবর অনুযায়ী ভারতীয় কোস্টগার্ডের কাছে থাকা C-449 জাহাজকে ভারত সেসেলসের সেনাকে হ্যান্ডওভার করে দিয়েছে প্রজেক্ট সাগরের আন্ডারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দেশটা একটা ছোট্ট দ্বীপপুঞ্জ, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি এর একটা দ্বীপ রয়েছে যার নাম হলো অ্যাজামশন আইল্যান্ড, যাকে ভারতীয় নৌবাহিনী অপারেট করে ওদের সাথে মিলে। অফিশিয়ালি না হলেও আনঅফিশিয়ালি এটা ভারতীয় নৌবাহিনীর একটা মিলিটারি বেস বলতে পারে। এই কারণেই কন্টিনিউয়াসলি ভারত দেশটিকে একের পর এক কখনো জাহাজ, কখনো হেলিকপ্টার, কখনো বা ডর্নিয়ার এয়ারক্রাফট দিয়ে সাহায্য করছে। এবং সেসেলসের 50% বেশি হাতিয়ার, বিমান, জাহাজ অ্যাকচুয়ালি ভারতের দেওয়া গিফট। আর এইভাবেই মালদ্বীপ, সেসেলস, মরিশাস এই সমস্ত দ্বীপ দেশগুলোর মাধ্যমে ভারত গোটা ভারত মহাসাগর রিজিয়নকে ডমিনেট করছে। আর প্রতিটা দেশেই আনঅফিশিয়ালি ভারতীয় নৌবাহিনীর একটা মিলিটারি বেস রয়েছে, যা ভারতের শক্তিকে একটা বড় বুস্ট দিচ্ছে।